প্রথমে হয়তো মনে হতে পারে যে কোনো ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত কোনো জায়গায় আমি দাঁড়িয়ে আছি। ঠিক আমি সেটি দেখালে হয়তো বোঝা যাবে যে একদিকে বৃষ্টি, অন্যদিকে বৈরী আবহাওয়ায় এক কথায় জনজীবন বিপর্যস্ত যেই জায়গায়, ঠিক সেই মুহূর্তে ভোলার এ রহমান অ্যান্ড সন্সে তেল নিতে আসা পেট্রোল পাম্পটিতে শত শত বাইকাররা বৃষ্টিতে ভিজে কঠিন অবস্থায় দাঁড়িয়েছে তারা। এরপরও মাত্র 1 ঘন্টা পাম্পটিতে 1 ঘন্টা তেল দিয়েই পাম্প কর্তৃপক্ষ বলছে তেল শেষ হয়ে গেছে। তারা গত রাতে তাদের এই পাম্পে 4,500 লিটার তেল মজুত করেছে। 4,500 লিটার তেল ডিপো থেকে এসে, কিন্তু তেল শেষ হয়ে গেছে এমনটি বলছে। কিন্তু এখানে যে সকল বাইকার সহ বিভিন্ন যানবাহন মালিকরা রয়েছে, তারা যে অভিযোগটি করছে, তারা বলছেন যে এখানে মাত্র 1 ঘন্টা তেল দেওয়া হয়েছে, তাহলে সে 1 ঘন্টায় কিভাবে 4,500 লিটার তেল শেষ হয়, এটি কিন্তু সকলের মধ্যে একটি প্রশ্ন দেখা দিয়েছে। আমি একে একে তাদের কথা শুনবো এবং জানবো যে এখানে যে সকল বাইকাররা দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজে তারা অপেক্ষা করেছে, তারা তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে যখন পাম্প কর্তৃপক্ষ বলছে তেল শেষ হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে তারা হতাশার বুক ভরা হতাশা নিয়ে তারা পাম্পের সামনে এভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। তারা পাম্প কর্তৃপক্ষকে বলছে যেইভাবে হোক যেন তাদের বাসায় যাওয়ার মতো সে তেলটুকু যেন তাদেরকে দেয়, কিন্তু পাম্প কর্তৃপক্ষ সেই তেল কী করবে বা কেন মজুদ রেখেছে সেটি হয়তো তারাও বলছে এক কথায় যে তাদের তেল শেষ হয়ে গেছে। কিন্তু কীভাবে তেল শেষ হলো সেটি কিন্তু যারা সকাল থেকে এখানে দাঁড়িয়েছিল ঠিক তাদের কাছ থেকে শুনবো যে পাম্প কর্তৃপক্ষ কী বলছে। আমরা মূলত গতকালকে আসছি, আসার পরে আমাদেরকে বলছে আজকে তেল দেওয়া হবে না, আগামীকালকে সকালবেলা আসেন। তো আজকে সকালবেলা 8টায় আসছি, 8টায় আসার পরে অনেকক্ষণ ছিলাম, থাকার পরে তেল দেয়নি। সকালে বলছে 3টায় আসেন, 3টায় তেল দিব। এখন 3টায় আসছি, এখানে লাইন ধরছি, বাইক রাখছি এখানে, এখন বলতেছে আমাদের তেল শেষ হয়ে গেছে। তো জিজ্ঞাসা করলাম যে কীভাবে শেষ হইলো, মানুষ জোর করে এসে তারপর নিয়ে গেছে। এটা কি হইলো? তাইলে আমরা নিয়মটা কেন মানছি? নিয়মটা মানাটাই কি আমাদের অপরাধ? ওনারা বলছে 3টায় আসেন। দীর্ঘ 6 ঘন্টা কোথা থেকে আসছেন আর কি অবস্থা দেখছি? মেদুয়া থেকে এখন আমার হুন্ডার যতটুকু তেল আছে অতটুকু দিয়ে আবার বাসায় যাওয়া সম্ভব না। কিন্তু আমার প্রশ্ন হইতেছে যে মাশাল্লাহ ওই জায়গায় তেল দেয় 6 ঘন্টা ফেরায়, কিন্তু ওনাদের তেল পরের দিনও দিতে পারে, তাহলে এই জায়গায় কেন আধা ঘন্টা 1 ঘন্টা তেল দেওয়ার পর অফ করিয়া দেয়, আবার অন্য টাইমে আসতে বলে এখন আসছি এখন বলে তেল শেষ? এইটা কি জন্য? তেল কি মানুষ এখন নিয়মিত খাইতেছে নাকি অন্য কাজে ব্যবহার করতেছে বুঝতেছি না। তারা যে কথাটি বলছে যে পাশে রয়েছে মাশাআল্লাহ ফিলিং স্টেশন, সেটিতে অনবরত তেল দেওয়া তারা চালু রেখেছে। যখনই তেল আসে তারা তখনই তেল দিয়ে নন স্টপ সার্ভিস দিচ্ছে, তারা সেই কথাটি বলছে। কিন্তু পাশে যে রহমান অ্যান্ড সন্স যেটিতে আমি দাঁড়িয়ে আছি, সেখানে কেন তেল দেওয়া হচ্ছে না, সেখানে 4,500 লিটার তেল কিভাবে 1 ঘন্টা শেষ হয় সেটিও হয়তো আমরা একটু জানবো। এই যেটি শুনতে পেয়েছি যে রাতে নেয় 4,500 লিটার তেল এখানে আসে, সেটি কিভাবে শেষ হয়েছে বা আপনারা তেল পেয়েছেন কিনা? আমরা সকালে বৃষ্টিতে ভিজে ভিজে একবার আসছি আর সকালবেলা বলছে যে বিকাল 3টার সময় তেল দেওয়া হবে। তা আমরা 2টার দিকে আসছি, 2টার দিকে আসার পরে শুনতেছি যে এখন তেল নাই, তেল শেষ হয়ে গেছে। তো আমাদের প্রশ্ন যদি 4,000 লিটার তেল আইসা থাকে, তাহলে সকালে যদি তেল দিয়ে থাকে, একটা হুন্ডার যদি 1 লিটার করে যদি তেল দেয়, তাহলে কত গাড়ি যাওয়া হয়েছে? এখন আমরা 3টা পর্যন্ত আসছি, এরা আমাদের সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছি, আমাদের গাড়িতে কিন্তু তেল নাই। দুপুরে বাসায় যাব ভাত খাইতে, ওই তেলটা আমাদের নাই। কালকে রাত্রে আমরা মার্শাল্লায় গেছি, তাও আমরা একই কথা বলছি যে আমাদের গাড়িতে তেল নেই। তারা বলছে আপনারা যদি সবাই ধৈর্য সহকারে দাঁড়ান আমি অন্তত পক্ষে 100 টাকার করে তেল দেবো। কিন্তু কাল এ রহমান অ্যান্ড সন্স এরা করেই না। এরা সকালে একবার বলে দিন 3টায় তেল দিব, 3টায় আসলে বলে নাই, আবার সকালে 3টায় বলে সকালে দেবো, সকালে আসলে বলে 3টায় বলবো। এভাবে আমাদেরকে কেন হয়রানি করতেছে? না দিলে তারা নাই বলবে। সকালে আসছি বৃষ্টিতে ভিজে ভিজে, এখন আবার সেম বৃষ্টিতে ভিজে ভিজে আসছি। এখানে কি কোনো গাফলতি আছে তাদের? গাফলিতে অবশ্যই আছে। এরা অন্য কায়দায় তেলগুলো আমার মনে হয় যে বেলাকে দিয়া দেয় এরকম মনে হয়, কিন্তু আসলে হেরাই জানে যে আসলে তেলগুলো কি করে। যে কাল সকালেও বলছে আজকে 3টায় দিব, বিকালও বলছে আজকে 3টায় দিব, আজকে সকালও বলছে আজকে 3টায় দিব, কিন্তু 3টা না বাজতে তেল শেষ হয়ে যায়। এটি কোন ধরনের কথাবার্তা? আমরা কি করতাম? আমরা কি করার, আমরা কি করণীয়? এটা আমাদের কথা, আর কিছু না। আমরা সাধারণ মানুষ। ভুক্তভোগীরা এখানে যেটি বলছে যে তাদের অন্য কোনো কারসাজি থাকতে পারে, অন্য কোনো গাফলতি থাকতে পারে, তা না হলে এই রকম যেভাবে বাইকগুলো দাঁড়িয়েছিল দীর্ঘ সময় এখানে, যে আমরা দেখতে পাচ্ছি যে পুরো জায়গাটি দেখে মনে হবে যে এটি কোনো ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা। এই জায়গাটি এমন, একদিকে বৃষ্টি, একদিকে বাইকাররা
মানে এক কথায় একটি হযবরল অবস্থার সৃষ্টি হয়েছে। তারা বৃষ্টিতে ভিজে যেভাবে তেল নিতে আসে, আমরা এখন দেখছি তেল না পেয়ে তারা হতাশার বুক ভরা হতাশা নিয়ে এখান থেকে চলে যাচ্ছে। এটি কি কোনো কারসাজি আছে বলে মনে হচ্ছে? এটা কারসাজি, আমরা তো দেখতেছি যে তেল 1 ঘন্টা দেয় বা আবার দেয় না, অফ করে দেয়, আবার অন্য টাইমে আসতে বলে, ওই টাইমে এসে তেল পাওয়া যায় না। এখন আমার প্রশ্ন, যদি আসল সত্যটা জানা যায়, ওনাদের তেলের যেই আছে ট্যাঙ্কি আছে ওটা চেক করা হোক। যদি সরকারিভাবে সরকারি কর্মকর্তা এখানে আছে, ওনাদের মাধ্যমে চেক করুক, দেখুক তেল আছে কিনা। তারপরে সরকার যেটা ব্যবস্থা নেয় ওইটাই নিব, যদি থাকে বা না থাকে। সকাল থেকে আর কতজনে তেল পেয়েছে বলতে পারে? আপনি তো লাইনে ছিলেন। যে আমি সকালে একবার আসছি, আসার পর বলছে যে আপনারা মাইক দিয়ে বলছে আপনারা 3টা আসেন, এখন তেল দেওয়া হবে না, 3টা আসেন। তো আমরা 2টা আসি, এসে বৃষ্টির মধ্যে লাইনে দাঁড়ানোর পরে বলতেছে তেল নেই কেন জিজ্ঞেস করলে এটা তার উত্তর নেই, যে তেল নাই এই বলে তারা আমাদেরকে ইয়ে করে, আর কোনো সদুত্তর পাইনি আমরা এখন। আচ্ছা, আপনি কি তেল পেয়েছেন নাকি? আমি তেল পাই না। আমি সকাল 7টায় আসছিলাম, তখন বলছিল এখন তোল হবে না, বিকাল 3টায় তোল দিবে। এখন 3:45 লাইনে দাঁড়াইছি, ভিতরে উঠেছে, এখন বলছে এখন আর তোল দিবে না। 2:45 1 ঘন্টা ধরে বৃষ্টির ভিতরে ভিজে এখন বলতেছে তোল দিবে না। সকাল আসছে আর বলছে 3টায় তোল দিবে। আমি আরও একদিন সকাল আসছি, তাও বলছে 3টায় এসে দিয়ে তোল দেওয়া বন্ধ। এখানে কি কোনো কারসাজি আছে বলে মনে হয়? না থাকলে তো ওনারা তো তোল দেয়, এই পাম্প আছে, তোল কাঠসাদিনের তোল যায় কোথায়? ওনাদের তো তোল আসে, যায় কোথায়? তোল যায় কোথায়? অবশ্যই এখানে কাঠসাজি আছে। আমরা এই রহমান অ্যান্ড সন্সের যে পাম্পে যারা দায়িত্বরত রয়েছে তাদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবতীয় অভিযোগ শুনতে পাচ্ছি। অভিযোগের যেন অন্ত নেই তাদের বিরুদ্ধে। তারা বরাবরই দেখছি 2টি পাম্প পাশাপাশি, তার মধ্যে মার্শাল্লাহ ফিলিং স্টেশনে সেটিতে তেল আসার সাথেই কিন্তু ভোক্তারা তেল পাচ্ছেন এবং বাইকাররা তেল পাচ্ছেন। কিন্তু এখানে তেল আসার সাথে সাথে সেই তেল কোথায় যায়, কি করে, সেটি হয়তো আমি কেন এখানে যে সকল তেল নিতে আসা বাইকাররা তারাও এ ধরনের কোনো সদুত্তর দিতে পারছে না। আমরা পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে এখানে, আমরা তাদের সাথেও একটু কথা বলবো, জানবো যে সেই তেল কোথায় যায়, কত লিটার তেল আসে, কখন আসে আর কখন শেষ হয়েছে। আপনাদের তেল কত লিটার আসে, কখন আসে আর শেষ হয়েছে কখন? 4,500 আইছে কালকে 8টা, রাত্রে 8টা, শেষ হইলো এই যে 3টা। রাত্রে সকালের থেকে শুরু করে সরকারি এবং সব বেসরকারি সব অফিসে তেল দিছি। অফিসে কি আপনারা পাঠায় দেন তেল নাকি? না, অফিসে নিয়ে যায়, এই যে গাড়ি আয়া নিচে সবাই দেখছে। তো যারা এখানে ছিল তারা তো বলছে যে 1 ঘন্টা শুধু তেল দেওয়া হয়েছে, এরপর আর তেল 1 ঘন্টা তেল দিই না, আমরা সকালে 8টার থেকে তেল দেওয়া শুরু করছি। তাতে করে কি 4,500 লিটার তেল শেষ হওয়ার কথা? হ্যাঁ, শেষ হয়ে গেছে। আমরা তো মিটার টাইম নিয়ে দেখলাম সবাইরে তেল দেওয়ার পরে তেল নাই, আর তেল তো শেষ। এখানে পাম্পের কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলছেন যে তারা তেল দিয়েছে, তেল শেষ হয়ে গেছে। কিন্তু এখানকার যারা তেল নিতে আসে দূর দূরান্ত থেকে তারা বলছেন যে যেহেতু তেল তারা পাচ্ছে না, 1 ঘন্টা মাত্র তেল দিয়েছে, সেখানে 1 ঘন্টায় কীভাবে 4,500 লিটার তেল শেষ হয় সেটিও আমরা কয়েকজনের কাছ থেকে প্রশ্ন রাখবো। যে আপনি যে বিষয়টি বলছেন যে এখানে যে সকল ভোক্তারা আসে জ্বালানি তেল নিতে বিভিন্ন দূর দূরান্ত থেকে বৃষ্টিতে ভিজে, তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যেখানে তেল না পেয়ে হতাশা নিয়ে তারা চলে যাচ্ছে, সেখানে পাম্প কর্তৃপক্ষ বলছে যে তাদের তেল 1 ঘন্টায় শেষ হয়ে গেছে। এখন 1 ঘন্টায় 4,500 লিটার তেল কিভাবে শেষ হয় সেই প্রশ্নটি হয়তো এখানকার বাইকার সহ যারা তেল নিতে আসা প্রত্যেকেরই রয়েছে। আমরা এই বিষয়টিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে এর পিছনে কোনো কারসাজি আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখবেন, এমনটি কিন্তু প্রত্যাশা বাইকারদের।